আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো দিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখিলে এক নজর, আরে নূরেতে ঝলমল করবে ভেতর। জালি মুবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভেতর। জালি মুবারক, জালি মুবারক, ও গো রাউফুর রহিম কাছে ডেকে নাও না, দিদার দাও গো না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো না, দিদার দাও গো শাহে মদিনা। আমার রাসূল পাকের হিজরতের দ্বিতীয় বছর 17 রমজান, সবার মুখের মধ্যে রোজা, সবাই সৌম্রত অবস্থায়। এমত অবস্থায় আমার রাসূল পাক সাহেবের আলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কারণ আমার রাসূল পাকের উপর, ইসলামের উপর কাফেররা এমন ভাবে অত্যাচার করেছিল, অত্যাচার করতে করতে সীমাটা এক সময় পেরিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাককে নির্দেশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের প্রস্তুতি নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাককে যখন আল্লাহ এলান করতে লাগলেন, রাসূল পাক সাহাবায়ে ইকরামদেরকে ডাকলেন। 313 জন সৈন্য ছিল ইসলামের মধ্যে, সবাইকে ডাকলেন। ডাকার পরে বলে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, শুনো শুনো, আল্লাহর পক্ষ থেকে এলান এসেছে, আমাদের সবাইকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে ইকরামদের কাছে কোনো কি অস্ত্র শস্ত্র কিছুই ছিল না, শুধুমাত্র রাসূল পাকের জবান দিয়ে বের হয়েছে, এ আমার সাহাবারা তোমরা সবাই যুদ্ধের প্রস্তুতি নাও। খোদা কি কসম, কোন সাহাবা জিজ্ঞেস করে নাই, ইয়া রাসূলুল্লাহ কেমনে প্রস্তুতি নিব, আমাদের তো কোনো অস্ত্র শস্ত্র নাই, কোনো তো ভালো কোনো তলোয়ার নাই, কোনো কিছু নাই, ইয়া রাসূলুল্লাহ কিসের ভিত্তিতে প্রস্তুতি নিব, এই কথা বলে নাই। শুধুমাত্র আমার রাসূল পাকের জবান দিয়ে বের হয়েছে। সাথে সাথে সকল সাহাবায়ে কেরামরা 313 জন সাহাবী এক পায়ে দাঁড়িয়ে গেলেন আমার রাসূল পাকের সাথে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো প্রশ্ন করে নাই, কারণ আমার রাসূল পাকের জবান দিয়ে যখন বের হয়েছে, সাহাবায়ে কেরামদের বিশ্বাস রাসূল পাকের জবান দিয়ে যখন বের হয়েছে যুদ্ধের কথা, এখানে আর কোনো অস্ত্রের প্রয়োজন নাই। আমার রাসূল পাক মন থেকে চেয়েছেন যুদ্ধ করবেন, এখানে নির্দ্বিধায় ইসলামের বিজয় হবে। কথা বলেন না ঠিক কিনা? এবার সাহাবায়ে কেরামরা
যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হচ্ছে, যুদ্ধ শুরু হবে, কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, এবং যুদ্ধ শুরু হচ্ছে। কাফেররা হাজারেরও অধিক, সবাই সশস্ত্র বাহিনী, কিন্তু ইসলামের মধ্যে সাহাবায়ে কেরামদের ভালো কোনো অস্ত্র নাই, কোনো অস্ত্র নাই, সবাই নিরস্ত্র অবস্থায় ওই ময়দানে গিয়েছিলেন। ওই সময়ের মধ্যে ওই 313 জন মাত্র সাহাবী ছিল, কিন্তু ওই ময়দানে আমার রব্বে করিম স্পেশাল ফেরেশতা নাজিল করে দিলেন এবং ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, ওগো আমার বান্দারা, তোমরা বদর ময়দানে গিয়েছিলে, তোমরা ছিলে নিরস্ত্র অবস্থায়, আর আমি রব্বে করিম তোমাদেরকে সাহায্য করেছি। কথা বলেন না সুবহানাল্লাহ, জোরে করে বলেন না সুবহানাল্লাহ। কোন অস্ত্র শস্ত্র ছিল না, যুদ্ধ করেছে। কেমনে জয় হয়েছে? মনের বিশ্বাস। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য এখান থেকে আমাদের সবার ইয়াং জেনারেশন বলেন, আমাদের পরিবার, সমাজ, দেশ, সবার জন্য একটা মেসেজ হচ্ছে, আপনার কাছে কোনো কিছু নাই, জালেমের বিরুদ্ধে আপনি যখন আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়ে যাবেন, এখানে তখন আর আপনি একা নন, তখন আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সাহায্য নাজিল হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। কথা বলেন না যাবে? অন্যায়কে যদি প্রশ্রয় দেন, তাহলে এই ভাইরাসটা এক সময় আপনাকেও পেয়ে বসবে। কথা বলেন না ঠিক কিনা? সেই জন্য কখনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। যেখানে হকের কথা দাঁড়িয়ে বলে ফেলবেন, যেখানে হক হালালের কথা দাঁড়িয়ে বলে ফেলবেন, ব্যাকগ্রাউন্ড পেছনে কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নাই। কারণ বদর দিবসটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বদর যুদ্ধটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামরা মাঠে ময়দানে গিয়েছিলেন, তেমন কোনো অস্ত্র শস্ত্র ছিল না। আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ এসেছিল যুদ্ধ করার জন্য অন্যায়ের বিরুদ্ধে, যুদ্ধ করার জন্য কাফেরদের বিরুদ্ধে, সবাই এক পায়ে দাঁড়িয়ে গিয়েছিলেন এবং সেখানে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত নাজিল হয়েছে, এক স্পেশাল সাহায্য নাজিল হয়েছে, ফেরেশতারা নাজিল হয়েছে দুনিয়ার জমিনে, এবং যুদ্ধ হয়েছে। ইসলামের প্রথম বিজয় এই বদর যুদ্ধের মাধ্যমে শুরু হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই বদর দিবসে আল্লাহ আমাদের সবাইকে বদর দিবস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। জবান খুলে বলেন আমিন। সাহাবায়ে কেরামরা রোজা রেখেছিলেন, মুখের মধ্যে রোজা। যুদ্ধ শুরু হয়েছে, কত কষ্ট যুদ্ধ করা, কিন্তু একটা সাহাবাও রোজা ভাঙে? কথা বলে না ভাঙে? আর আমাদের যুবক ভাইয়েরা, বোনেরা মার্কেট করতে গেলে, শপিং করতে গেলে, সব ভালোভাবে শপিং করার জন্য মাঝখানে গিয়ে রোজাটা ভাঙিয়ে ফেলে, আসে না নাই? কথা বলেন না, আসে না নাই? সাহাবায়ে কেরাম ইসলামের জন্য যুদ্ধ করেছেন মুখে রোজা নিয়ে, ইসলামের জন্য জান দিয়েছেন মুখে রোজা নিয়ে। আর তুমি বান্দা নামের আগে মুহাম্মদ লাগাও, নিজেকে মুসলমান দাবি করো, নিজেকে মুসলমান দাবি করো। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, রিয়াজতের মাস, আর আপনি আপনার সময়টা কাটাচ্ছেন মার্কেটের মধ্যে গিয়ে। কথা বলেন না ঠিক কিনা? শুধুমাত্র সেখানে শেষ না, রোজাও ভাঙি ফেলে। আবার কিছু এখানে পর্দানসীন দোকানও আছে না নাই রে বাবা? পর্দানসীন আমরা জানতাম আগে কি পর্দানসীন মা বোনেরা থাকে। ও মা, রমজান মাস আসলে কিছু বেরোজাই যেও কি হয়ে যায়, পর্দানসীন হয়ে যায়, দোকানকে ঘেরাও করে ফেলে, দিনে দুপুরে সেখানে খায়। আসে না নাই? হতা হন আছে না নাই? জিজ্ঞেস করলে হদে নমাইতো তারা পর্দানসীন, ইতারা পর্দা সহকারে হাত দেখা না, 12 মানুষ না দেখে, নাউজুবিল্লাহ না। ইতারা কেন শাস্তি হইতে পারেন না? কেন শাস্তি তারা? ইসলামের মধ্যে কয়েক বিষয়ে রোজা ভাঙার জন্য শর্ত সাপেক্ষে জায়েজ আছে। তার মধ্যে অতিবৃদ্ধ হলে, রোগী মানুষ হলে, মুসাফির হলে, গর্ভবতী নারী হলে, এবং সন্তানকে দুধ পান করাতে হচ্ছে বা খাবার না খাইলে সন্তান দুধ পাবে না, এমন নারীর জন্য শর্ত সাপেক্ষে রোজা ভাঙার জায়েজ আছে। কিন্তু আপনি যখন কোন ধরনের শর্ত ছাড়া, কোন ধরনের অকারণে
অগ্রহণযোগ্য কারণে যখন আপনি রোজা ভাঙছেন তখন আপনি ফাসিক হয়ে যাচ্ছেন। আর ফাসিক মানে হচ্ছে, ফাসিক এমন একটা খারাপ ব্যক্তি, আমার রব্বে কারীমের কাছে অত্যন্ত অপছন্দনীয় একজন ব্যক্তি। কথা বলেন না ঠিক কিনা? রোজা না রাখলে, রোজা ভাঙলে ফাসিকদের কাতারে হয়ে যায়, ফাসিকদের কাতার হয়ে যায়। এবং শুধুমাত্র সেখানে শেষ নয়, আপনি যখন রোজাকে অস্বীকার করবেন, আপনি যখন রোজাকে ইনকার করবেন, তখন আপনি আর মুসলমান নয়, আপনার নামটা, আপনার নামের তালিকাটা কাফেরদের কাতারে চলে যায়। কথা বলেন না ঠিক কিনা? সেই জন্য রমজানের রোজাকে কদর করবেন, কারণ রমজানের রোজাকে কদর না করলে যদি কাফের হয়ে যায়, রমজানের রোজাকে কদর করলে, রমজানকে কদর করলে, রমজানকে সম্মান করলে, রোজা রাখলে ইমানদার বান্দাও হওয়া যায়। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে রমজানের রোজা রাখার তৌফিক দান করুক, আমিন বলেন। এবং রমজানের রোজা আপনি অকারণে ভেঙেছেন, কেমন কাফারা? এক হাদিসের মধ্যে আছে, আপনি যদি রমজানের রোজা একটা অকারণে ভেঙেছেন, অগ্রহণযোগ্য কারণে ভেঙেছেন, সেটা যদি কিয়ামত পর্যন্ত যদি আপনি আদায় করেন, কাফারা দেওয়া যাবে না। তবে আরেক riwayat-এর মধ্যে আছে, প্রতিটা রমজানের রোজার বিনিময়ে আপনার একটার বিনিময়ে কয়টা আদায় করতে হবে বাবা? 60টা রোজা আদায় করতে হবে। মাঝখানে যদি আবার একটা ছুটে যায়, আবার প্রথম থেকে শুরু করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? সেই জন্য আমাদের সবাইকে বলি, যুবক বলেন, আমার ভাই ব্রাদার সবাইকে বলি, রমজানের রোজা রাখবেন। রমজানের রোজা রাখলে, রমজানের রোজা রেখে যদি আপনার মওতটা হয়ে যায়, রমজানের রোজা রেখে যদি আপনার মৃত্যুটা হয়ে যায়, তাহলে আপনার ঠিকানা হচ্ছে একেবারে কোন ধরনের ঝাই ঝামেলা ছাড়া, কোন ধরনের জ্যামজট ছাড়া জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ রোজা তো রেখেছেন কাউকে খুশি করানোর জন্য নয়, রোজা তো রেখেছেন কেউ আপনাকে রোজাদার বলার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছেন। আল্লাহ দেখেছে আপনার রোজাকে, কারণ আমার রব্বে কারীম তো বলেছেন, রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রোজার মাসকে কদর করার তৌফিক দান করুক। জবান খুলে বলেন আমিন। মাগফিরাত আমাদের কাছে আগমন করছে, রহমত হাতছাড়া হয়ে গিয়েছে, রহমত চলে গিয়েছে, রহমতের 10 দিন চলে গিয়েছে। অনেকে অনেক অবহেলার মাধ্যমে কাটিয়েছেন। মাঝখানে মাগফিরাত আছে, নাজাত আছে। সিদ্ধান্ত আপনার, আপনি কি শয়তানের পথে হাঁটবেন নাকি আমার রাসূল পাক যে পথ দেখিয়েছেন সেই পথে হাঁটবেন। সিদ্ধান্ত আপনার, আপনি কি খারাপ পথে থাকবেন, আপনি কি শয়তানের দেখানো পথে থাকবেন নাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে থাকবেন। সিদ্ধান্ত হচ্ছে আপনার। আপনি কি রমজানের রোজা রেখে নিজের নামটা জান্নাতীদের কাতারে রাখবেন নাকি জাহান্নামীদের কাতারে রাখবেন, নাকি রোজা না রেখে জাহান্নামীদের কাতারে রাখবেন, সিদ্ধান্ত আপনার। একটু চিন্তা করেন না বাবা, কত বরকতময় সময়। পুরা 12 মাসের মধ্যে 11 মাস আপনি চাকরি করার সুযোগ পেয়েছেন, 11 মাস আপনি আপনার মতো করে চলার সুযোগ পেয়েছেন, 11 মাস আপনি যা ইচ্ছা তাই করেছেন। একটা মাস আল্লাহর জন্য বিসর্জন দেন না, একটা মাস আপনি ভালো করে ইবাদত করেন না। অন্তত এটা বলতে পারি, 1 মাস পরে আপনার কাছে আর ইবাদত ছাড়া ভালো লাগবে? সবসময় আল্লাহর মনটা আল্লাহর ঘর মসজিদের দিকে চলে আসবে, সবসময় মনটা হক হালালের দিকে চলে আসবে। একটু চেষ্টা করেন না, একটু চেষ্টা করেন না, দেখতে পাবেন আপনার দিনটা রব্বে কারীম কত সুখময় করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজান মাস রহমত আমাদের হাতছাড়া হয়ে গিয়েছে, সামনে মাগফিরাত নাজাত আছে। অন্তত এই সময়গুলোতে হলো নিজের গুনাহটুকু যেন আমরা ক্ষমা করাইতে পারি। একটু জবান খুলে বলেন না আমিন। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব ইবাদত করার জন্য, ভালোভাবে রোজা রাখার জন্য। আপনি রোজাও রেখেছেন, সুদও খাচ্ছেন, আবার এদিকে হাতকে ঘোরায় ঘুষও নিচ্ছেন, হবে? হাদিয়ার নাম দিয়ে ঘুষ দিচ্ছেন, হবে? ঘুষ নেওয়ার পর আবার কেউ কেউ বলে আপনি কি স্বেচ্ছায় দিচ্ছেন। তো এক পুলিশ ভাই আমাদের একটা বিষয়ে আমার সাথে কথা বললো, ভাইজান আপনি খুশি আমাকে এটা দিবেন। কেন দিব আমি? বলে খুশি আপনি আমাকে দিবেন। এটার নাম হচ্ছে খুশিয়ে দেওয়া, ঠিক কিনা বলেন না? আপনি রোজাও রেখেছেন, আমি এভাবে খুশিয়ে নেব, খুশি হয়ে আপনি আমাকে দিবেন, দিতে হবে। বাইরে ভাই খুশি কি আবার জোর করে কেউ দেয়নি। কথা বলেন না, জোর করে কেউ দেয়? কেউ তো জোর করে কেউ দেয় না।
আপনি জোর করি সেটাকে হাদিয়া বানিয়ে নিচ্ছেন, আবার রোজাও রাখছেন, ইবাদতও করছেন, আপনার রোজা আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। এসবগুলো থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। জবান খুলে বলেন আমিন, আর একটু মহব্বতের আওয়াজে বলেন আমিন। আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, আজকে আমরা ইসলাম থেকে অনেক বেশি দূরে সরে গিয়েছি। আজকে এমন অবস্থা হয়ে গিয়েছে, ইসলামের বিরুদ্ধে এক সময় কেউ কথা বলার সাহস, ইসলাম তো আমাদেরকে দিয়েছেন আমার শাহজালাল ইয়ামিনী, শাহফরান ইয়ামিনী, গাউসুল আজম মাইজভান্ডারী, শাহিন শাহ সিরিকুট, এভাবে যত আউলিয়া কিরামরা বাংলার জমিনে এসেছেন, ইসলাম প্রচার করেছেন। এই জায়গাগুলো তো মকচাকমাদের জায়গা ছিল। আজকে আমরা মুসলমানরা এখানে আসতে পেরেছি কেমনে? সেটা হচ্ছে আউলিয়া কিরামদের অবদান। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু এই ইসলামকে আজকে প্রশ্নবিদ্ধ করছে কারা? আজকে ইসলামকে সংকোচন করছে কারা? দেখার দরকার আছে না নাই? বাবারে, আপনি যখন একটা বিষয়কে, যখন ইসলামের যে কোনো একটা বিষয় মনে হচ্ছে সেটা আপনার ভালো, কিন্তু আপনি বেদাত বলে সেটাকে সরিয়ে দিচ্ছেন, এটার বিনিময়ে কি হচ্ছে জানেন? ইসলামকে সংকোচন করা হচ্ছে। করতে করতে ইসলামকে এখন ঘরের কোণে আবদ্ধ করার জন্য বড়ই চক্রান্ত চলছে। কথা বলেন না ঠিক কিনা? ইসলামকে নিয়ে অনেক বেশি শত্রুতামি শুরু হয়ে গিয়েছে, অনেক বেশি তারা ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের নামটা বাংলার জমিন থেকে মুছে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এসবগুলো থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন বলেন। বাংলার মানুষ হচ্ছে ইসলাম মনে একজন মানুষ ছিলেন, বাংলার মানুষ হচ্ছে ইসলাম মনে মানুষ ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন, বাংলার মানুষ ন্যায় পরায়ণতার পক্ষে ছিলেন। আজকে এই বাংলার মানুষকে সংকোচন করছে কারা? এই বাংলার মানুষকে ইসলাম থেকে দূরে সরাচ্ছে কারা? আপনি যদি জরিপ দেখতে পান, ঢাকা ইউনিভার্সিটি, আপনি রিসেন্টলি একটা নিউজ আপনারা পেয়েছেন, ঢাকা ইউনিভার্সিটিতে ইফতার মাহফিল তো করতে দিচ্ছে না, ওপেন কোরআন তেলাওয়াত করেছেন বলে তাকে জবাবদিহিতা করতে হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এক সময়ে ঢাকা ইউনিভার্সিটিতে শবে বরাতের আয়োজন করা হতো, শবে মেরাজ উপলক্ষে আয়োজন করা হতো, রমজানের প্রস্তুতি নেওয়া হতো সুন্দরভাবে, জাঁকজমকপূর্ণভাবে। সেখানে মিলাদ মাহফিল আয়োজন করা হতো, টিচাররা সবাই সেখানে অংশগ্রহণ করতেন। বর্তমান সময়ে এসে ঢাকা ইউনিভার্সিটিতে আজকে ইফতার মাহফিল তো বন্ধ করা হচ্ছে কেন? আপনি যদি একটু আগের দিকে যান, এক সময় তো শবে মেরাজের আয়োজন ছিল, শবে বরাতের আয়োজন ছিল, লাইলাতুল কদরের আয়োজন ছিল, মিলাদ মাহফিলের আয়োজন ছিল, সবকিছু সুন্দরভাবে ছিল। কারা এটা করেছে? যারা বর্তমান সময়ে এটা বেদাত, ওইটা বেদাত এইভাবে বলে, যারা বেদাত বলে যারা মানুষের কাছে বিভিন্ন ধরনের কথা কানে ঢুকিয়ে দিয়েছে, তারাই মূলত এই ঢাকা ইউনিভার্সিটি থেকে মিলাদ মাহফিল উচ্ছেদ করে দিয়েছে, লাইলাতুল কদরের প্রোগ্রাম উচ্ছেদ করে দিয়েছে, রমজান মাসের এই আয়োজন তারা উচ্ছেদ করে দিয়েছে। এইভাবে লাইলাতুল মেরাজ, লাইলাতুল বরাত নামে সব কিছুকে তারা উচ্ছেদ করে দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবং সেখানে ঢাকা ইউনিভার্সিটিতে লাইলাতুল বরাত উপলক্ষে হালুয়া রুটির আয়োজন করা হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। একদল তারা সেটাকে হালুয়া রুটিকে কি বললো বাবা? বেদাত বলে বিচ্ছেদ করে দিল। আবার সেটার স্থানে নিয়ে আসলো কি? বৈশাখ উপলক্ষে পান্তা ইলিশ। নাউজুবিল্লাহ বলেন। আপনি হালুয়া রুটিকে বেদাত বলে পাঠিয়ে দিলেন, আবার উৎসবের নামে আপনি পান্তা ইলিশকে আপনি আপনার ঘরে আমন্ত্রণ জানিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। একটু চিন্তা করেন না, হালুয়া রুটি আমরা খাই, সেটাকে বেদাত বলে বাদ দিয়েছেন। ওই স্থান আবার কি নিয়ে এসেছে? পান্তা ইলিশ নিয়ে এসেছে। শুধুমাত্র সেখানে শেষ নয়, এই পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ইলিশের আয়োজন করা হয়। নারী পুরুষ ফ্রি মিক্সিং বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যাচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? আর আপনারা যদিও বা বুঝতাম, আপনারা বলছেন হালুয়া রুটি বেদাত, আপনারা বলছেন হালুয়া রুটির এই প্রচলনটা যদি চালু থাকতো,
লাইলাতুল মেরাজ, লাইলাতুল বরাতের প্রোগ্রামগুলো যদি চালু থাকতো, মিলাদ মাহফিলগুলো যদি চালু থাকতো, তাহলে অন্তত আজকে খোদা কি কসম এই ঢাকা ইউনিভার্সিটি নামক এত বড় বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে, এত বড় বিশ্ববিদ্যালয়ে অন্তত ইফতার মাহফিলকে নিয়ে কেউ প্রশ্ন করতে পারতো না। কোরআন হচ্ছে আমাদের মুসলমানদের জান, মুসলমানদের প্রাণ, কালামুল্লাহ, আমাদের ধর্মীয় প্রধান গ্রন্থ। এই কোরআন তেলাওয়াত করলে আমরা শান্তি পাই, এই কোরআন তেলাওয়াত করলে মুসলমানরা অন্তরে শান্তি অনুভব করে। আজকে কারা এই কোরআন তেলাওয়াত করার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে কোরআন তেলাওয়াত করার জন্য কারা প্রশ্নবিদ্ধ করছে? এখানের মধ্যে দায়ীবার আপনিও আছেন, কথা বলেন না ঠিক কিনা? কারণ আপনি তাদের বলা, তারা যে বলেছেন এটা বেদাত ওইটা বেদাত, এটা আপনি শুনেছেন, বেদাত বলে আপনি নিয়েছেন, যাচাই বাছাই করেন নাই। এভাবে আপনিও শুরু করেছেন হালুয়া রুটি বেদাত, সবে মেরাজের মাহফিল বেদাত, বরাতের মাহফিল বেদাত, মিলাদ মাহফিল বেদাত বলতে বলতে সবগুলোকে বেদাত বলেছেন। আপনি তাদেরকে সাপোর্ট করেছেন, ইসলামকে তারা করতে করতে একদম সংকুচন করে ফেলেছে, কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের খুঁটিটা যেন শক্তভাবে ধরে থাকতে পারে সেই তৌফিক দান করুক, আমিন বলেন। বাবারে, ইসলামের বিষয়ে কাউকে ছাড় দেওয়া যাবে না। বিদআত হচ্ছে দুই প্রকার। কত প্রকার? বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ। আপনি বিদআত মানে হচ্ছে যেটা হচ্ছে ইসলাম থেকে অতিরিক্ত করা, এটা আবার দুই প্রকার। একটা হচ্ছে উত্তম বিদআত, একটা হচ্ছে খারাপ বিদআত। আপনি লাইলাতুল বরাতের মধ্যে হালুয়া রুটির আয়োজন করেছেন, এটা হচ্ছে বেদাত, তবে বেদাতে হাসানা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আপনি পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ইলিশের আয়োজন করেছেন, এটাও বেদাত, এটা হচ্ছে বেদাতে সাইয়্যিআ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা হচ্ছে বেদাতে সাইয়্যিআ, খারাপ বেদাত। আপনি খারাপ বেদাতকে আমন্ত্রণ জানিয়েছেন, উত্তম বেদাতকে বাদ দিয়েছেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। মিলাদ মাহফিলকে আপনি বেদাত বলে উড়াই দিচ্ছেন, আবার আপনার এলাকার মধ্যে গান কনসার্টকে আপনি স্বাগত জানাচ্ছেন, সেখানে গিয়ে আবার প্রধান অতিথির আসনে বসে বক্তব্য দিচ্ছেন। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আপনার কাছে যখন কেউ যখন ইসলাম সংকোচনের বিষয়ে আসবে, আপনার কাছে যখন ইসলামকে সংকোচন করার জন্য কেউ আসবে, এইটা বাদ দেওয়া যাবে, এটা বাদ দিতে হবে, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, ওইটা করা যাবে না, তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত পড়তে হবে, এইভাবে বলতে বলতে আপনি যখন দেখবেন সে আপনাকে ইবাদত থেকে মাহরুম করছে, আল্লাহর প্রিয় সাজদা থেকে মাহরুম করছে, তখন আপনি বুঝতে পারবেন শয়তান তার দায়িত্ব দিয়ে শয়তান রেস্ট করতেছে, কথা বলেন না ঠিক না? সেই জন্য বাবা, ইসলামের বিষয়ে কাউকে ছাড় দেওয়া যাবে না রে বাবা, ইসলামের বিষয়ে কোনো ছাড় নাই। সেই জন্য বাবারা একটু সজাগ হন। আজকে আমাদের অবস্থা অত্যন্ত করুণ অবস্থায় চলে গিয়েছে। আপনি কি চিন্তা করতে পারছেন যে কোরআন তেলাওয়াত বিশ্বব্যাপী প্রতিযোগিতার আসর হয়, এই কোরআন তেলাওয়াত ঢাকা ইউনিভার্সিটিতে করতে দিচ্ছে না, আমাদের অবস্থানটা কোথায় চলে গিয়েছে বাবা? একটু চিন্তা করেন, কোথায় আমাদের অবস্থানটা চলে গিয়েছে। তাই এবার আমাদের ইসলামের বিষয়ে সিরিয়াস হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? রমজান মাসের মধ্যে অত্যন্ত আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যাকাত। যার উপর যাকাত ফরজ হয়েছে, নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমন। নামাজ যেমন আমাদের উপর ফরজ, যাকাত আদায় করা ঠিক তেমনই ফরজ। যার উপর নেশাব পরিমাণ সম্পদ রয়েছে এবং ওই সম্পদটা 1 বছর স্থায়ী হয়েছে এবং ওই সম্পদ থেকে লাভবান হওয়া যায়, এমন সম্পদ থেকে, এমন নেশাব পরিমাণ সম্পদ থেকে প্রতিটা মানুষকে যাকাত আদায় করা ফরজ। যার উপর ওয়াজিব হয়েছে যাকাত, তাকে আদায় করা কি হবে বাবা? ফরজ। কেমন যাকাত? যেই যাকাতের জন্য আমার সিদ্দিক আকবর যারা যাকাত আদায় করতেছেন না, আমার রাসূল পাক যখন দুনিয়া থেকে পর্দা করলেন, কিছু কিছু মুসলমান যাকাত আদায় করতে অস্বীকৃতি জানায়, তখন আমার সিদ্দিক আকবর বললেন, যারা যাকাত আদায়ে যারা বিরোধিতা করবে, যারা যাকাত আদায় করবে না, আমি আবু বকর সিদ্দিক এই স্থান থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার সিদ্দিক আকবর যাকাতকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। আজকে আমরা আমাদের সমাজের কিছু ভাইয়েরা যাকাতের টাকাগুলো দেই না, ব্যাংকের মধ্যে আলাদা করে রেখে দেয়। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, যাকাত যেই মালের সাথে মিশ্রণ হয়ে যায়, যাকাত যেই মালের সাথে মিশ্রণ হয়ে যায়, ওই সম্পদকে, ওই যাকাতের সম্পদটা আস্তে আস্তে ধ্বংস করে দেয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যাকাত আদায় করবেন, যাদের উপর ফরজ হয়েছে যাকাত আদায় করবেন। যাকাতের টাকাটা আপনার পেটে যাওয়া মানে আপনি হারাম খাচ্ছেন। কথা বলেন না ঠিক না? এটা হচ্ছে গরিব দুঃখীদের হক, এটা হচ্ছে গরিব দুঃখীদের অধিকার, এটা হচ্ছে মুসাফিরদের অধিকার, এটা হচ্ছে মিসকিনদের অধিকার। সেটা আপনি খাবার কোনোভাবে গ্রহণযোগ্য, কথা বলেন না, গ্রহণযোগ্য নয়। ইসলামের মধ্যে ৮ শ্রেণীর মানুষকে যাকাত দেওয়ার জন্য কথা বলেছেন। ৮ শ্রেণীর মানুষকে যাকাত দেওয়ার কথা বলেছেন। প্রথমত হচ্ছে ফকির, যার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই, সে যাকাত নিতে পারবে। আবার ২ নম্বর হচ্ছে মিসকিন, যার কাছে একদম কিছুই নাই, সেও যাকাত নিতে পারবে। বাবা একটু গভীর মনোযোগ দিবেন। ৩ নম্বর হচ্ছে আমিনুল। আমিনুল মানে হচ্ছে তখনকার সময়ের মধ্যে অনেকে যাকাত কালেকশন করত, যাকাত যারা কালেকশন করত তারাও যাকাত নিতে পারবে। এবং ৩ নম্বর হচ্ছে যারা আমিনুল, তারা যাকাত কালেকশন করত, তারাও যাকাত নিতে পারবে। এরপর ৪ নম্বর হচ্ছে মুআল্লিফাতুল কুলুব এবং ৫ নম্বর হচ্ছে দাস মুক্তির কাজে আপনি যাকাতের টাকা ব্যবহার করতে পারবেন। এবং ৬ নম্বর হচ্ছে যারা ঋণগ্রস্ত মানুষ, অত্যন্ত ঋণে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাকে আপনি তার ঋণ থেকে তাকে বাঁচানোর জন্য, ঋণ থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য আপনার যাকাতের টাকাটা তাকে দিতে পারবেন। এরপর হচ্ছে ৭ নম্বর আল্লাহর পথে। আল্লাহর পথে বলতে অনেক মাদ্রাসার ছাত্ররা নিজের সব কিছুকে বিসর্জন দিয়ে দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য আল্লাহর পথে নেমে গিয়েছে, মাদ্রাসায় পড়ছে, সামর্থ্য তেমন নাই, তারাও সেই টাকাটা গ্রহণ করতে পারবে। এবং ইসলামের উন্নয়নমূলক কাজে সেখানেও এই টাকাটা ব্যবহার করতে পারবে। এরপর ৮ নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তি। মুসাফির ব্যক্তিও আপনার যাকাতের টাকা গ্রহণ করতে পারবে। এছাড়াও অনেকে মসজিদের জন্য যাকাতের টাকা দেয়। বাবারা, মসজিদের জন্য যাকাতের টাকা দেওয়া জায়েজ নাই। মসজিদ আপনি যাকাতের টাকা দিতে পারবেন না। যাকাতের টাকা হচ্ছে এই যে ৮ শ্রেণীর মানুষের কথা বললাম, ৮ শ্রেণীর লোকের কথা বললাম, এখানের মধ্যে যাকাতের টাকাটা সীমাবদ্ধ। আল্লাহ আমাদের সবাইকে এই যাকাতের মাল, যাকাতের টাকাটা, যাকাতের সম্পদটা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। ওমা, আমাদের কিছু নামদারি কিছু ধনী ভাইয়েরা দোকানে যায়, বলে যে যাকাতের লুঙ্গি শাড়িগুলো বের করে, নাউজুবিল্লাহ বলেন। আবার দোকানদারও সুন্দর করে বড় করে ব্যানার দিয়ে লাগাই দিছে, এখানে যাকাতের লুঙ্গি শাড়ি পাওয়া যায়, নাউজুবিল্লাহ বলেন। এটা হচ্ছে বর্তমান সময়ের অবস্থা। বর্তমান সময়ের অবস্থা আপনি অবাক হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন কি অবস্থা যে শুরু হচ্ছে আমাদের সমাজের মধ্যে। এবং যাকাতের শাড়ি লুঙ্গিগুলো পরার মতো নয়, কোনোভাবে ১-২ বার পরা যায়। বাবারে, এরা কি ঠেকাই পরে আপনার কাছে এসেছে? এরা হচ্ছে আপনার কাছে, এরা হচ্ছে আপনার প্রতি মুহতাজ নয়, বরঞ্চ আপনার দায়িত্ব গভীর রজনীতে সবার ঘরে ঘরে যাকাতের টাকাটা পৌঁছাই দেব। কথা বলেন না ঠিক কিনা? ইসলামের সৌন্দর্য কি জানেন? যাকাতের জন্য তারা আপনার কাছে আসবে না বাবা। যাকাত তারা নেওয়া ফরজ নয়, কিন্তু আপনি দেওয়া ফরজ। কথা বলেন না ঠিক কিনা? এখন আপনি বলেন না, ফরজটা আপনি কিভাবে আদায় করবেন? তারা কি আপনার কাছে আসবে নাকি আপনি যাবেন? ইসলামের সৌন্দর্য হচ্ছে আপনি গিয়ে সবার ঘরে ঘরে গভীর রজনীতে, সবাই কষ্টের মধ্যে আছে এবং কেউ না দেখে মতো, কেউ না শুনে মতো, এইভাবে সুন্দরভাবে রাত হয়েছে, আপনি সবার ঘরে ঘরে গিয়ে যাকাতের টাকাটা পৌঁছাই দেন। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। কথা বলেন না ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে এই যাকাতের মালটা সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন বলেন। আরেকটা কথা বলি, 10 রমাদান গতকাল গিয়েছে, আজকে আদর্শটা কোথায় চলে যাচ্ছে সেটার কথা বললে, সেটার কথা বলার জন্য টপিকটা নিয়ে আসলাম। গত 10 রমাদান আমাদের উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওরস শরীফ ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কোন মা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
যিনি আমার রাসূল পাকের জন্মের প্রায় 15 বছর আগে দুনিয়ার জমিনে এসেছিলেন, আমুল ফিলের প্রায় 15 বছর আগে দুনিয়ার জমিনে এসেছিলেন। তিনি যখন এসেছিলেন তখন জাহেলিয়া যুগ ছিল। কোন নারী যখন জন্মগ্রহণ করত তাকে সাথে সাথে পুঁতে ফেলা হতো, কতল করে ফেলা হতো। এমন কঠিন সময়ের মধ্যে আমার মা খাদিজাতুল কুবরা বড় হয়েছিলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং শুধুমাত্র সেখানে শেষ নয়, আরবের মানুষেরা আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী দেখলেন। অল্প সময়ের মধ্যে তারা দেখলেন মা খাদিজাতুল কুবরা অন্যান্য নারীদের মতো নয়, যে খাদিজাতুল কুবরাকে কখনো কোনো অপবিত্র, কোনো ধরনের অপবিত্রতা স্পর্শ করে নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরাকে কখনো কোনো ধরনের অপবিত্রতা স্পর্শ করে নাই, যার কারণে তাকে নাম দিয়েছিলেন তাহেরা, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহেরা মানে হচ্ছে পবিত্র, সবগুলো থেকে পবিত্র। এটা হচ্ছে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সিফতি নাম ছিল, জোরে বলেন না সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নারী ছিলেন, কেমন নারী ছিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী এবং আমার বর্তমান সময়ে আমার নারী মা বোনদের জীবনে যদি আমরা অধ্যয়ন করি, বিশাল আকাশ জমিন তফাৎ, কথা বলেন না ঠিক কিনা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নারী ছিলেন। তখন ইসলাম পূর্ব যুগে তিনি তখনও পর্দা করতেন, কখনো মূর্তি পূজা করেন নাই, পর্দা করতেন। আর আমার বর্তমান সময়ের মা বোনেরা কেমন অবস্থা জানেন, কেমন অবস্থা জানেন। পর্দা তো করেই না, আরো বললে সেটাই যায়, কথা বলেন না ঠিক কিনা। বলে আপনি আনস্মার্ট, আপনি খ্যাত, আপনি আনস্মার্ট মানুষ। বর্তমান সময় কেউ পর্দা করে নেকাব দেয়, বুরকা পরে, আরো উল্টা ধমক দিচ্ছে, কথা বলেন না ঠিক কিনা। স্বামী যখন পর্দার কথা বলে স্বামীরে মারতে উঠে আসে না নাই। কিন্তু তখনকার সময়ে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম পূর্ব যুগেও কখনো কেউ তাকে দেখে নাই। এরপর আসেন আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনাকে কখনো পরপুরুষ দেখে নাই। কিন্তু আমার মা বোনেরা সবার কথা নয়, কেউ কেউ আছে স্বামী তো ঘরে আছে, এরপরে বাইরেও ফিটিং ফাটিং আছে না নাই। এগুলো থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন বলেন। এরপর আসেন আমার রাসূল পাককে তো মা খাদিজাতুল কুবরা নবী হিসেবে তো সম্মান করতেন, স্বামী হিসেবেও কখনো সম্মানের কমতি ছিল না। স্বামী যেটা বলেছেন, আমার রাসূল পাক যেটা বলেছেন, কখনো প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ঠিক আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ। কিন্তু আমার মা বোনেরা স্বামী যখন কোনো একটা কথা বলে আরো উল্টা ধমক দেয়, আসে না নাই। স্বামী যেটা নিষেধ করে ওইটা আরো বারবার করে। আপনি মনে রাখবেন, আপনার জানতে হবে আপনার আখেরি ঠিকানা যখন হিসাব নিকাশ হবে, একটা হিসাব কিন্তু আপনার স্বামী থেকেও নেওয়া হবে। আপনার বিষয়ে জিজ্ঞেস করা হবে আপনার স্ত্রীটা কেমন ছিল, ঠিক কিনা বলেন না বাবা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এরপর আসেন আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো নিজের অস্তিত্বকে বিলিয়ে দেয় নাই। কিন্তু আমার বর্তমান সময়ের মা বোনেরা নিজের অস্তিত্বকে তো এমন ভাবে বিলিয়ে দিচ্ছে, তাকানোও যায় না, কে পুরুষ কে নারী বোঝা বড় মুশকিল হয়ে যায়, কথা বলেন না ঠিক কিনা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমার মা বোনদের শিক্ষা নেওয়া দরকার, আছে না নাই, কথা বলেন না আছে না নাই। এরপর আসেন মেন্টালি সাপোর্ট। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাককে সব সময় অনেক পরামর্শ দিতেন। আমার রাসূল পাক মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে অনেক বিষয়ে পরামর্শ করতেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার রাসূল পাক শিক্ষা দিয়েছেন। তোমরা স্বামী স্ত্রী শুধুমাত্র সংসার জীবনে শুধু সীমাবদ্ধ থাকবে সেখানে শেষ নয়। তোমরা বসবা, একজন একজনের সাথে বসবা, একসাথে খাবার দাবার খাবা এবং কোন একটা বিষয়ে পরামর্শ করবা। এটা হচ্ছে সুন্নাতে রাসূল, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং আমার কিছু মা বোন আছে, তারা হচ্ছে স্বামী বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে, তো কষ্ট করে টাকা পাঠাচ্ছে। আপনি যদি আপনার স্বামীর কষ্টটা দেখতেন, কখনো 1 টাকা খরচ করতে আপনার অনেক কষ্ট লাগতো, কথা বলেন না ঠিক কিনা। স্বামী কিভাবে টাকা পাঠাচ্ছে সেটা আপনি দেখতেছেন না। স্বামী টাকা পাঠাইলো এবং সেই টাকা দিয়ে আপনি মার্কেটে ঘুরতেছেন, নাউজুবিল্লাহ বলেন, কথা বলেন না নাউজুবিল্লাহ।
এটা হচ্ছে আমার নারীদের বর্তমান সময়ের অবস্থা। আল্লাহ আমাদের এগুলো থেকে হেফাজত করুক, আমিন বলেন। আপনি যখন আপনার টাকা, আপনার স্বামীর টাকা যখন আপনি অপচয় করছেন, অযথা যখন আপনি খরচ করছেন, খোদাকে কসম ওই ঘরের মধ্যে কখনো আল্লাহ রহমত বর্ষণ হয় না। আল্লাহ আমাদের সবগুলো থেকে হেফাজত করুক, আমিন বলেন। আবার কিছু দায়ুস স্বামী আসে, তাদের কথা বলি। আবার কিছু দায়ুস স্বামী আছে, তারা কখনো স্ত্রীকে ডাক দিতে পারে না, তারা কখনো স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না। স্ত্রী যেটা বলে, হ্যাঁ হ্যাঁ তুমি যেটা বলেছো সেটা ঠিক, এভাবে কিছু বলে আসে না নাই? এগুলোকে কিতাবের ভাষায় দায়ুস বলা হয়েছে। দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। আপনার অবশ্যই আপনার ঘর ঠিক রাখতে হবে, আপনার বউ বাচ্চা স্ত্রী সন্তান ঠিক রাখতে হবে। ময়দানে মেহশরের মধ্যে আপনারও একটা জবাবদিহিতা আছে। আপনার স্ত্রীকে আপনি দুনিয়ার জমিনে কিভাবে চলিয়েছিলেন। বর্তমান সময়ে কিছু ফুড ব্লগার আছে, নিজে তো টাকা কামাইতে পারতেছে না, টাকা কামানোর জন্য নিজের স্ত্রীকে সহ ব্যবহার করতেছে, আছে না নাই? ফুড ব্লগ করে, বিভিন্ন ব্লগ করে, নিজে করলে তো তেমন ভিউ হবে না, সাথে স্ত্রীটারেও, নিজের ওয়াইফটারেও নিয়ে আসে একসাথে ব্লগ করে, আসে না নাই? এগুলোকে ইসলামের ভাষা দায়ুস বলা হয়। আল্লাহ আমাদের সবাইকে এসবগুলো থেকে, এসব ভাইরাস থেকে, কীট থেকে আমাদের ইসলামকে হেফাজত করুক, আমিন বলে।